নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাদের স্বাগত। সিএসএস টিউটোরিয়াল সিরিজের এই হতে আজকে আমরা দেখব জেড ইন্ডেক্সের ব্যবহার। চলুন দেখে নিই জেড ইন্ডেক্স কি এবং এর কীভাবে কাজ করে। জেড ইন্ডেক্স আসলে সিএসএস ব্যবহার করা হয় আমাদের এসটিএমএল এলিমেন্টকে একটার উপর আরেকটি ব্যবহার করার জন্য, বা এসটিএমএল ডিপকে একটির উপর একটি ব্যবহার করার জন্য। তো আমার এখানে সিম্পলি কয়টা ডিপ অলরেডি বানিয়ে রেখেছি, পেজ 1 পেজ 2 7টি পেজ। ডিপের ক্লাস দিয়েছি একটা ক্লাস সেম, আর বাইটগুলো আলাদা করে ক্লাস দিয়েছি 1 2 3। সেম ক্লাসে আমরা ডিপের হাইট উইথ কালার সেট করে দিয়েছি, বর্ডার দিয়েছি একটু চেনার জন্য, আর প্রত্যেকটা ডিপের আলাদা করে কালার দিয়ে আমরা ডিপটা চল দেখিনি কীভাবে দেখাচ্ছে আমাদের নর্মাল ফায়ারফক্সে দেখিনি। তো দেখতে পাচ্ছেন এই সিস্টেমে দেখাচ্ছে আমাদের আলাদা আলাদা 7টি ডিপ। তো একটি জেড ইন্ডেক্সে ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমরা অ্যাবসলিউট দিয়ে দিই, যে আমাদের সেম ক্লাসটি দেওয়া আছে সেই সেম ক্লাসে সবগুলো ডিপ এক জায়গায় করে নিই। তার জন্য পজিশন অ্যাবসলিউট সেভ করবো, রিফ্রেশ করবো। দেখতে পাচ্ছেন সবগুলো পেজ ডিপ একটা উপরে একটা চলে আসে, কিন্তু আমাদের দেখাচ্ছে না। তো জেড ইন্ডেক্স ব্যবহার করে আমরা একটু উপরে একটা পেজ শো করব। তার জন্য সিম্পলি এখানে আমরা যে আলাদা আলাদা ডিপ ক্লাস দেওয়া আছে তারপরে জেড ইন্ডেক্স ব্যবহার করবো, জেড ইন্ডেক্স 0 কপি করে নিই। সবগুলোতে আমাদের জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। জেড ইন্ডেক্স 1 2 3 4 জেড ইন্ডেক্সটা আসা বলতে কী হয়, প্রত্যেকটা ডিপ এখন আমাদের একটি লেয়ারে পরিবর্তন হয়ে যাবে। রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পরে দেখতে পাবেন এখনও লেয়ার রেডি হয়েছে ঠিকই, কিন্তু শো করছে না এক্সট্রাভাবে। তো এটার জন্য আমাদের অ্যাবসলিউট যেহেতু ব্যবহার করেছি, আমাদের সাইড ঠিক করে দিতে হবে। তার জন্য আমরা এনে দেব সর্বপ্রথমে ডিপ লেফট, লেফট 50 পিক্সেল টপ থেকে সেভ করবো, রিফ্রেশ করে দেবো, একটি ডিপ চলে আসছে নিচে থেকে। তো এইভাবে আমরা সেম কপি করবো, পেস্ট করবো, প্রত্যেকটি ভ্যালু চেঞ্জ করে দেবো। এখানে 50 আছে, এখানে 100, এখানে করবো 100, এখানে করবো 150, 150, 200, 200, এখানে করে দিই 150। আমি এখানে সবগুলো ডিপ শো করার জন্য আলাদা আলাদা পজিশনে দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো ডিপ আমরা একটা উপর একটা দেখতে পাই। আপনি আপনার ওয়েবসাইটে আপনার যে যার উপরে যে ডিপটি রাখতে চান ওই হিসেবে আপনি দিতে পারেন, এবং আপনার যত সৌন্দর্য বাড়ে তত সেভ করবো। এই ধরনের একটু উপরে একটি ডিপ চলে আসে, পেজ 1 পেজ 2 পেজ 3 পেজ 4 5 6 7। তো এটা একটা 3D স্টাইল ডিপ রয়েছে। এইভাবে আপনি জেড ইন্ডেক্স ব্যবহার করে কোনো কন্টেন্ট
বা আপনি ইমেজে ব্যবহার করতে পারেন একটির উপরে একটি, বা একটি ডিবি আপনি একটু সম্পূর্ণ ওয়েবসাইটও ডিজাইন করে নিতে পারেন এবং একটির উপরে একটি জেট ইন্ডেক্স ব্যবহার করে নিতে পারেন। আশা করি জেট ইন্ডেক্স সম্বন্ধে বুঝেছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা জেট ইন্ডেক্সে ব্যবহার করে আরও কিছু সুন্দর পদ্ধতি দেখব যে কীভাবে আপনাদের পেজ ডিজাইন করা যায়। এই টিউটোরিয়ালে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।